কণ্ঠ আমাদের অত্যন্ত প্রিয় নেতা জননেতা জনাব জি কে গৌসকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব জি কে গৌস। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, সিলেট জেলা বিএনপি নির্বাচিত সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত আছেন। সাবেক সফল ছাত্রনেতা, কেন্দ্রীয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক এমপি জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি, অন্যান্য সম্মানিত সহকর্মী, কেন্দ্রীয়, জাতীয়, স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। আজকে মূলত দেশ নায়ক শ্রদ্ধেয় জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে এই সিলেট জেলা বিএনপি এই অঞ্চলের বন্যার্তদের মানুষের পাশে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে এই এলাকার মানুষদেরকে একটি বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। আপনারা যারা বন্যা পীড়িত হয়েছেন, আপনারা মনোবল হারাবেন না। আপনাদের সঙ্গে বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি অতীতে আপনাদের সঙ্গে ছিল, বর্তমানে আপনাদের সঙ্গে আছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গেই থাকবে। লন্ডনে বসে মিথ্যা মামলায় দণ্ড মাথায় নিয়ে শুধু সংগঠন করছেন না, আন্দোলন করছেন না, কোথায় কি হচ্ছে প্রতিটা মুহূর্তে উনি খবর রাখছেন। এই সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে আজকের এই ত্রাণের ব্যবস্থা করিয়ে দিয়েছেন। আমরা আমাদের নেতাকে কৃতজ্ঞতা জানাই। বন্ধুগণ, অনুরোধ করব, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই বর্তমান ফ্যাসিস্ট অনির্বাচিত সরকারের কারাগারে বন্দী, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, উপস্থিত রয়েছেন সিলেট জেলা বিএনপির অন্যতম সহসভাপতি মাহবুব রব চৌধুরী ফয়সল, আজিরউদ্দিন চেয়ারম্যান, একেএম তারেক কালাম, শহীদ আহমদ চেয়ারম্যান সহ আরো অনেক নেতৃবৃন্দ, সিলেট সদর উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর এবং আরো এই অঞ্চলের অত্যন্ত প্রবীণ নেতা ইসলামউদ্দিন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম, আটখোলা ইউনিয়নের সভাপতি, জেলা এবং মহানগরের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন এবং সিলেট জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাদশাহ আহমদ সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে।